আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে স্কর্জ আ ক্রিসমাস ক্যারল। আর সেই গল্পের কাহিনীটাই আজকে আমরা খুব সুন্দর করে জানব। ভিডিও শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথেই রাখুন। তাহলে চলুন আমরা এই কাহিনীটা সম্পর্কে জেনে আসি। তো এই সিনেমার শুরুতে আমরা ইংল্যান্ডের একটা ছোট্ট শহরকে দেখতে পাই, আর সময়টা হচ্ছে আজ থেকে 150 বছর পূর্বে 1850 সালের দিকে, এবং সেখানকার লোকেরা ক্রিসমাসের আয়োজনে ব্যস্ত ছিল। সবাই খুশিতে নাচছিল, কারণ বুঝতেই পারছো আমাদের যেমন ঈদ পুজো, খ্রিস্টানদের সেরকম হচ্ছে ক্রিসমাস। কিন্তু এখানে স্কর্জ নামের একজন লোক ছিল, যে বাকি সবাইকে ক্রিসমাস আনন্দ করতে দেখে একদমই খুশি ছিল না। আর সে অনেক ধনী ছিল, কিন্তু স্বভাবে ছিল খুবই খিটখিটে। তো যাই হোক, কিছু বাচ্চারা এসে ক্রিসমাসের জন্য তার কাছে চাঁদা চায়, কিন্তু তার কাছে এত টাকা থাকা সত্ত্বেও টাকা তো দেয়ই না, উল্টে ওদের সাথে অনেক খারাপ আচরণ করে। আর ওর এই খারাপ আচরণের জন্য তার সাথে কেউ কথা বলে না। এত ধনী হওয়া সত্ত্বেও কেউ তাকে ভালোবাসে না। আর তাছাড়া স্ক্রজ ক্যারেক্টারের দিক দিয়েও খুব কিপটা ছিল। যাই হোক, যেহেতু সে সুদের ব্যবসা করত, তার কাছ থেকে একজন খেলনার দোকানদার টাকা নিয়েছিল আজকে তার টাকা দেওয়ার কথা। তিনি আজকে টাকা না দিতে পেরে মাফ চেয়ে বলে যে আমার কাছে আজকে তো টাকা নেই, আমি আজকে ঋণ পরিশোধ করতে পারবো না, আমাকে প্লিজ আর 2-1 দিন বাড়তি সময় দিন। তো স্ক্রজ তাকে আরো 2 দিনের সময় দেয়, কিন্তু এর বিনিময়ে আরো $25 সুদ বাড়িয়ে দেয়। চিন্তা করো, আজ থেকে 150 বছর আগে $25 সুদ মানে কত বড় সুদ। তো এই ঘটনায় অনেক মন খারাপ হয়ে যায়, আর স্ক্রজ কিন্তু এভাবেই এত টাকার মালিক হয়েছে, মানে মানুষকে মেরে আর কি। আর যারা গ্রামে বাস করে তারা কিন্তু জানে যে ব্যাংক থেকে তুমি যদি 1 লাখ টাকা লোন নাও, তাহলে তোমাকে বছরের সুদ দিতে হয় 10,000 টাকা। কিন্তু গ্রাম অঞ্চলের এরকম অনেক মানুষ রয়েছে, তারা মানুষকে সুদই দেয় আর কি। তাদের কাছ থেকে তুমি যদি 1 লাখ টাকা ধার নাও, তোমাকে প্রতি মাসে সুদ দিতে হবে 10,000 টাকা। তো যাই হোক, এরপরে আমরা স্ক্রজের বোনের ছেলে হ্যারিকে দেখি। সে এসেছে তার মা বাবার কাছে, এবং সে তার মামাকে ক্রিসমাসের ডিনার পার্টিতে ইনভাইট করে, এবং প্রতিবার ইনভাইট করে, এবং বরাবরের মতোই তার মামা এবারও তাকে মানা করে দেয়। অ্যাকচুয়ালি স্ক্রজের বোনের ছেলে হ্যারিকে জন্ম দিতে গিয়ে তার বোন মারা গিয়েছে। তো এজন্য আজও পর্যন্ত স্ক্রজ তার বোনের মৃত্যুর জন্য হ্যারিকেই দায়ী করে, আর এ কারণে সে হ্যারিকে ঘৃণাও করে। তো যাই হোক, রোজ হ্যারিকে মানা করে, দেখো যে আজকের দিনে আমার বিজনেস পার্টনার জেকবের মৃত্যু হয়েছে, আর তারপর থেকে আমাকে কষ্ট করে একাই বিজনেস সামলাতে হচ্ছে। তো এর জন্য আমার কাছে বাড়তি সময় নেই তোমাকে দেওয়ার। আর তাছাড়া এই ক্রিসমাসের দিনে আমার একমাত্র বোনের মৃত্যু হয়েছিল, এর জন্য আমি ক্রিসমাস অভিশাপ মনে করি, এবং এই অভিশাপকে আমি কখনোই সেলিব্রেট করব না। তো মামার মুখে এসব কথা শুনে হ্যারির মন অনেক খারাপ হয়েছে, এবং সে ওখান থেকে মন খারাপ করে বরাবরের মতো চলে যায়। আর তারপর আমরা দেখি স্ক্রজের আন্ডারে যে কাজ করে একজন ওয়ার্কার, সে আসে, তার নাম হচ্ছে বব। বব স্ক্রজের কাছে ক্রিসমাসের জন্য ছুটি চায়, মানে আজকে ক্রিসমাসের আগের রাত আর কি। কালকে সবাই ক্রিসমাসের অনুষ্ঠান করবে, বাট স্ক্রজ ববকে ছুটির জন্য একটা শর্ত দেয়। সেটা হচ্ছে, তুমি যদি আজকে ছুটি নাও, তাহলে আজকের বেতন আমি কেটে রাখবো। আর ওই সময় মাসিক হিসেবে বেতন দেয় না, দৈনিক হিসেবে বেতন দেওয়া হতো। তো বব তখন বলে, আজকে যদি আমারে বেতন না দেন, তাহলে তো আমি আমার ছেলের জন্য ওষুধ কিনতে পারবো না। তো প্লিজ আমার টাকাটা কাটবেন না, আমাকে আজকের টাকাটা দিয়ে দিন। বাট তারপরেও স্ক্রজ তার একটা কথাও শোনে না, বরং তাকে তাড়িয়ে দেয়। তো বুঝতে পারছো স্ক্রজ কোন ধরনের মানুষ। তো যাই হোক, এরপর আমরা দেখি সেই কর্মচারী বব তার ছেলের কাছে যায়, আর টিম এতটাই অসুস্থ যে সে তার পায়েও দাঁড়াতে পারছিল না। তো যাই হোক, জানালা দিয়ে স্ক্রজ কিন্তু এসব দেখে, আর তার অনেক আফসোস হয় যে ববের টাকা কাটা হয়তো আমার উচিত হয়নি। আর এরকম একটা ফিল তার লাইফে এই প্রথম হলো, কারণ বুঝতেই পারছো সে কাজই করে হচ্ছে সুদের, আর টাকা পয়সা তার। আর যারা এসব ব্যবসা করে, বিশেষ করে তাদের মনে সাধারণত মায়া মোহব্বত একটু কম হয়ে থাকে। এরপর রাতে স্ক্রজ যখন তার রুমে ঘুমাতে যায়, তখন সে তার রুমের চারিদিকে বরফ জমতে দেখে, মানে রুমের ভেতরে। এটা দেখে তো ভয় পেয়ে যায়, আর ওই মুহূর্তে ওর বিজনেস পার্টনার জেকবের ভূত সে দেখতে পায়। সে কলে বাধা ছিল
দু চোখে এই দৃশ্য দেখে তো স্ক্রজ অনেক ভয় পেয়ে যায়। ও কিছুই বুঝতে পারছিল না এবং ভাবে এটা স্বপ্ন দেখছে। জেকব তাকে বলে এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। আর এই দেখো স্ক্রজ আমাকে শেকল দিয়ে আটকে রেখেছে, আর এটা হচ্ছে আমার খারাপ কাজের পরিণতি। আমি আমার জীবনে খালি খারাপ কাজই করেছি, যে কারণে আজকে আমি এত লম্বা লম্বা শেকলে জড়িয়ে রয়েছি। কিন্তু তুই যেহেতু আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার, আমি চাই না তুইও আমার মতো মৃত্যুর পরে এই দোজখের শিকলে বন্দি থাকিস। এজন্য আমি তোকে সাবধান করতে এসেছি। আর তুই যদি পরিবর্তন হোস তাহলে আমি এখানে মুক্তি পাবো। তো এরপরে জেকবের ভূত বলে আমি তোর কাছে 3 জন ফেরেশতা পাঠাবো। তারা ধাপে ধাপে আসবে এবং তাদের মধ্যে একজন তোকে অতীত দেখাবে, অতীতে কি ভুল করেছিস, একজন বর্তমানের ভুল দেখাবে, আর একজন ভবিষ্যৎ দেখাবে তোকে। আর ওখান থেকে শিক্ষা নিয়ে তোর জীবন সুন্দর বানাতে হবে, যাতে মারা যাওয়ার পরে তুই আমার মতো শেকলে জড়িয়ে না থাকিস এবং তোর সাথে আমিও মুক্তি পেতে পারি। এইসব বলার পরে জেকব সেখান থেকে গায়েব হয়ে যায়। আর তখনই স্ক্রজের ঘুম ভাঙে। তো স্ক্রজ তখন চিন্তা করে এটা কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম? কিন্তু এটা তো স্বপ্নের চেয়ে অনেক বেশি বাস্তবের মতো ছিল। কিন্তু তখনই হঠাৎ করে বাড়ির দেয়াল কাঁপতে থাকে এবং আমরা দেখি মোম দিয়ে বানানো একটি মেয়ে ওর সামনে চলে আসে। আর এই মেয়েটি স্ক্রজকে বলে আমি তোমার বন্ধু জেকবের পাঠানো প্রথম ফেরেশতা, আর আমি তোমাকে তোমার অতীত দেখাবো যাতে তুমি বুঝতে পারো তুমি অতীতে কি কি অন্যায় করে এসেছো। তো এরপর ওই মেয়েটি স্ক্রজকে তার অতীতে নিয়ে যায়। তো স্ক্রজ যখন অনেক ছোট ছিল তখন সে অনেক গরিব ছিল। তার ইচ্ছে ছিল তাকে টাকা আয় করতে হবে। তো টাকা আয় করার জন্য সে ক্রিসমাসের জন্য কাজ করছিল। আর তখন আমরা তার ছোট বোনকেও দেখতে পাই, আর তার ওই ঠান্ডার অসুখ ছিল। আর এই ঠান্ডার অসুখের কারণে সে ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। মানে বুঝতেই পারছো, আজকে তোমার ইউরোপ যত উন্নত হয়েছে, যত ওষুধ আবিষ্কার হয়েছে, আজ থেকে 150 বছর আগে তো এত উন্নত ছিল না। স্কর্জ নিজের হাতে বানানো পুতুলটা উপহার দেয়। তখন তার যে কর্মচারী ববের ছেলে টিমের কথা মনে পড়ে যায় যে ও তো ওর বোনের মতো অসুস্থ ছিল, কিন্তু তারপরেও সে উল্টো তার বেতনের টাকা কেটে রেখেছে। তো এটা দেখে স্ক্রজের তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ততা বোধ হয়। আর তখন সে মেয়েটি তাকে প্রশ্ন করে বলে তোমার বোনের সাথে কি হয়েছিল, সে কি বেঁচে গিয়েছিল? তো তখন স্ক্রজ বলে আমি আমার বোনের অনেক ভালো জায়গায় ভালো চিকিৎসা করিয়েছিলাম, আর এতে সে বেঁচে গিয়েছিল, কিন্তু সে বরাবরই দুর্বল ছিল। আর এজন্য সে তার ছেলে হ্যারির জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে। আর এ কারণে আমি হ্যারিকে এত ঘৃণা করি। আর এরপর এটি স্ক্রজকে তার কৈশোরকালে নিয়ে যায়। আর ওই সময় ক্যারিয়ার গড়ার প্রতি তার পুরো ফোকাস ছিল। আর ওই সময় সে তার মালিকের মেয়েকে ভালোবেসেছিল, যার নাম হচ্ছে এলিজাবেথ। কিন্তু বেশি টাকা আয় করার জন্য সে তার কাজ বদলায়। জেকব নামের একটা সুদ ব্যবসায়ীর সাথে কাজ করতে শুরু করে। আর এই জেকবই কিন্তু স্ক্রজকে ভুল শোধরানোর জন্য 3 জন ফেরেশতাকে পাঠিয়েছে। তো যাই হোক, জেকব দিনরাত শুধুমাত্র টাকার ব্যাপারে ভাবত এবং খুবই নির্দয় ছিল। আর জেকবের সাথে থাকতে থাকতে স্ক্রজ জেকবের মতো হয়ে যায় এবং বেশি টাকা আয় করার চক্করে সে তার যে ভালোবাসা এলিজাবেথকেও সময় দিতে পারছিল না। তো এর কারণে দুঃখে এলিজাবেথ তাকে ছেড়ে চলে যায়। কিন্তু স্ক্রজ তাকে আটকায়ও না, কারণ তার টাকা লাগবে। আর এখানে উল্লেখ্য যে জেকবও তাই করেছে। এই সব অতীত দেখে স্ক্রজের অনেক মন খারাপ হয়ে যায়। তার কাছে মনে হয় আমি যদি টাকাকে পাত্তা না দিয়ে এলিজাবেথকে আটকাতাম তাহলে আজকে আমার জীবনটা অন্যরকম হতে পারত। এরপর মোমের মেয়েটি বলে আমার দায়িত্ব শেষ, আমি তোমাকে অতীত দেখিয়ে দিয়েছি, এরপর আরেকজন আসবে যে তোমাকে বর্তমান দেখাবে। এরপর ওই মেয়েটা গায়েব হয়ে যায়। আর তারপর স্ক্রজ উড়তে উড়তে অন্য একটা জায়গায় চলে আসে। আর সেখানে সে অনেক অদ্ভুত ধরনের ক্রিয়েচার্স দেখতে পায়। আর এখানে তার সামনে একটা মোটা ধরনের সান্টা ক্লজ টাইপের একটা লোক আসে, আর সেই স্ক্রজকে বর্তমান দেখাবে। তো যাই হোক, সে বলে তুমি কি জানো, তোমার বাজে আচরণের জন্য পৃথিবীতে কেউ তোমাকে পছন্দ করে না। তোমার সামনে সবাই তোমাকে ভালো বলে, কিন্তু পেছনে সবাই তোমার গুষ্টি উদ্ধার করে। আর এটার প্রমাণ আমি তোমাকে দিচ্ছি। কিন্তু এটার প্রমাণ দেখানোর জন্য সে স্ক্রজের গাড়িকে হ্যারির বাড়িতে নিয়ে যায়, মানে ভাগ্নের বাড়িতে। তো ওখানে সবাই ক্রিসমাসের আগের দিনের পার্টি করছিল। তো হ্যারি সবাইকে তার মামার জন্য দোয়া চাইতে বলে, তবে কেউই স্ক্রজের জন্য দোয়া চায় না। তো এটা দেখে হ্যারি বলে আমি আমার মাকে কখনোই দেখিনি, কিন্তু সবার কাছ থেকে শুনেছি
আমার মা নাকি মামাকে অনেক ভালোবাসতো, তো এর মানে আমার মামা অতটাও খারাপ ছিল না, তার মধ্যে অবশ্য একটা ভালো মানুষ লুকিয়ে রয়েছে। এটা বলে হ্যারি করে কি তার মায়ের ছবির দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়। কিন্তু তখন তার স্ত্রী বলে, দেখো ক্রিসমাসের দিন কেউ মন খারাপ করে না, তো তুমিও প্লিজ মন খারাপ করো না। আর এই মন খারাপ কিন্তু হ্যারির প্রতি বছরই হয়ে আসছে, সেই ছোটবেলা থেকে, কারণ তার মামা কখনো পাত্তা দেয়নি। এটা দেখে আজকেই স্ক্রজের অনেক মন খারাপ হয়। আমি সবসময় ঘৃণা করে এসেছি, কিন্তু এরপরও হ্যারি আমার জন্য দোয়া চেয়েছিল। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে, এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। যে বব তার পরিবারের সাথে গরিবানা হলে ক্রিসমাস সেলিব্রেট করছে, মানে স্ক্রজের এত টাকা থাকা সত্ত্বেও সে ববকে সেরকম বেতনও দেয় না, আজকের বেতনটাও কেটে রেখেছে। আর এখানেও সে দেখতে পায় যে তার কর্মচারী বব তার মালিক স্ক্রজের জন্য দোয়া চাচ্ছে, যে আমার মালিক যেন সুস্থ থাকে, বেঁচে থাকে, সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘায়ু দান করে। তো এটা দেখে স্ক্রজ একদম ইমোশনাল হয়ে যায়। আর ওখানেই ববের ছেলে টিম, যে অসুস্থ, সে স্ক্রজের জন্য একটা ভক্তিমূলক গান গায়। আর ওই গানটা স্ক্রজের বোন ছোটবেলাতে স্ক্রজের জন্য গাইতো। তো যাই হোক, ওই বাচ্চা টিমের শরীর যেহেতু খুব অসুস্থ ছিল, এজন্য গান গাইতে গাইতে হঠাৎ করে নিচে পড়ে যায়। তো এটা দেখে স্ক্রজের একদম ছোটবেলার কথা মনে পড়ে, কারণ ছোটবেলাতে সেও টিমের মতো অসুস্থ ছিল। আর টিমের এই অবস্থা দেখে স্ক্রজের অনেক খারাপ লাগে। আর তারপর সে ফেরেশতাকে জিজ্ঞাসা করে ভবিষ্যতে টিমের কি হবে, কিন্তু ওই ফেরেশতা তখন বলেন, আমি তো তোমাকে জাস্ট বর্তমান দেখাতে পারবো, ভবিষ্যৎ দেখানোর জন্য অন্য কেউ আসবে, তবে তখন সেটা ফেরেশতা হবে না ডেভিল হবে আমি জানি না। তবে এই কথা বলে ফেরেশতা গায়েব হয়ে যায়। আর তারপর স্ক্রজ নিজেকে তার অফিসের সামনে দেখতে পায়। আর তখন সেখানে একটা ডেভিল আসে, আর সে স্ক্রজকে বলে, আমি তোকে তোর ভবিষ্যৎ দেখাতে এসেছি। তো স্ক্রজ তার ভবিষ্যতে দেখে যে তার অফিসের বাইরে অনেক লোক নাচ গান করছে এবং সবাই তার মৃত্যুতে উল্লাস করছে। কিন্তু স্ক্রজ তখন ভাবে সবাই আসলে তাকে ভালোবাসে, এজন্য তারা নাচ গান করছে এবং তার অন্তিম যাত্রায় খুশি মনে অংশগ্রহণ করেছে। কিন্তু অ্যাকচুয়ালি সবাই যে ওকে ঘৃণা করত এটা ও বুঝতে পারে না। সবাই স্ক্রজের মৃত্যুতে খুশিতে নাচছিল, কারণ সবাই এখন স্ক্রজের কাছ থেকে মুক্তি পেয়েছে, স্ক্রজের টাকা আর দিতে হবে না। মানে স্ক্রজ মনে করে সবার কাছ থেকে জোর জবরদস্তি করে অনেক সুদের টাকা পায়, কিন্তু তখনও স্ক্রজের কাছে মনে হচ্ছিল সবাই হয়তো আমাকে পছন্দ করে। তবে তারপরে স্ক্রজ ওই ডেভিলকে জিজ্ঞাসা করে যে আমার কর্মচারী ববের ছেলে টিমের কি হয়েছে। এরপর ওই ডেভিল স্ক্রজকে টিমের ভবিষ্যৎ দেখায়, যেখানে আমরা দেখি টাকার অভাবের কারণে টিমের চিকিৎসা হয়নি, আর এই কারণে তার অকাল মৃত্যু হয়েছে। এবং এটা দেখে স্ক্রজের অনেক কষ্ট হয় এবং এখানে স্ক্রজ বলে আমি টিমকে বাঁচাতে পারি। তো এরপর স্ক্রজ ডেভিলকে প্রশ্ন করে, তুমি যেগুলো দেখালে সেগুলো কি হবে, নাকি আমি যদি বদলে যাই, আমি যদি চেষ্টা করে ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবো? কিন্তু তখনই লোকজন কবরস্থানে স্ক্রজের লাশ নিয়ে আসে এবং তারা স্ক্রজের লাশকে খুব অসম্মানের সাথে কবরে ফেলে এবং স্ক্রজকে অনেক আজে বাজে কথা বলে এবং কথা শুনে বুঝতে পারে যে সবাই ওকে কত ঘৃণা করে এবং স্ক্রজ বুঝতে পারে যে আমি কত খারাপ মানুষ, কেউ আমাকে পছন্দ করে না, খালি টাকা পয়সা কামিয়েছে কিন্তু মানুষের ভালোবাসা কামাতে পারিনি। তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তারপর স্ক্রজ নিজেকে দোজখের শেকলে বাঁধা দেখতে পায়, ঠিক যেভাবে তার বন্ধু জেকব বাঁধা ছিল। এরপর ডেভিল ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে থাকে। তো এটা দেখে স্ক্রজ আরো ভয় পেয়ে যায়। আর তখন স্ক্রজ ডেভিলের কাছে মিনতি করে, আমি এখন বদলে গিয়েছি,
আমি আজ পর্যন্ত মানুষের সাথে যে খারাপ কাজগুলো করেছি সব আমি ঠিক করে দেব। আমি কখনোই এমন মানুষের মতো মরতে চাই না যার মৃত্যুতে মানুষ উল্লাস করবে। কিন্তু তখনই ওর পুরো শরীর শেকলে জড়িয়ে যায় আর ওই মুহূর্তে ও নিজেকে শেকল থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু শেকল ওকে টেনে কবরে নিয়ে যায়। এরপর স্ক্রজের আবারও জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে বেডরুমে পায় যে চাদর নিয়ে পুরো জড়িয়ে গিয়েছে। তো ও বুঝতে পারে এটা কি স্বপ্ন ছিল না বাস্তব ছিল। তখন সে জানালার কাছে যায় আর জানতে পারে আজকে ক্রিসমাসের দিন আর আজকে রাত্রে পার্টি হবে। তো এটা জেনে স্ক্রজে অনেক খুশি হয় আর ও উপলব্ধি করতে পেরেছে যে ওর জীবনে কত বড় ভুল করেছে এবং সে কতটা ভুল ছিল। আর সে আজকে থেকে সকল অন্যায় না করা এবং সুদ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর জন্য সবার আগে সে তার ভাগ্নে হ্যারির বাড়িতে যায় আর ক্রিসমাস গিফট হিসেবে তার মায়ের জন্য বানানো সেই ডলটা গিফট করে। এটা দেখে হ্যারি অনেক খুশি হয় আর এর সাথে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তির অর্ধেক দিয়ে দেয়। আর তারপর স্ক্রজ হ্যারির বাচ্চাদের সাথে খেলে আর সময়ের কাছে খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। আর তারপর সে তার কর্মচারী ববের বাড়িতে যায় আর সেখানেও সে ববের কাছে খারাপ আচরণের জন্য ক্ষমা চায় এবং ববকে বিজনেস পার্টনার বানিয়ে নেয়। আর এর সাথে প্রমিস করে টিমের মানে তোমার বাচ্চার যত টাকা খরচ হবে চিকিৎসাতে সব টাকা আমি দেব এবং তোমার ভবিষ্যৎ এখান থেকে গড়ে যাবে। আর আমি মনে করি আমার বিজনেসের দায়িত্ব তোমার। ক্রিসমাস পার্টির মধ্যে সে সবাইকে তার বাড়িতে ইনভাইট করে এবং সকল গরিবদের ঋণ মৌকুফ করে দেয় এবং যারা ধনী ঋণ নিয়েছিল তাদেরও সুদ মৌকুফ করে দেয়। এতে সবাই অনেক খুশি হয়ে যায় এবং স্ক্রজ ভালো হয়ে গিয়েছে আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটাও শেষ হয়ে যায়।